অনেকেই অভিযোগ করেন আমার বুগেনভেলিয়া গাছ বড় হচ্ছে, তাতে শুধুই পাতা, একটাও ফুল নেই। বিশ্বাস করে মাত্র 5 টাকার এই সার একবার দিয়ে দেখুন, পাতার বদলে গাছে ফুলে ভরে যাবে। তো এই 5 টাকার জাদু সার গাছে দেওয়ার সহজ পদ্ধতির কথা বলবো এই ভিডিওতে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনার বুগেনভেলিয়াতেও এরকম ফুল ফোটাতে পারবেন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নেওয়া যাক নতুন বাগানি বন্ধুদের কি কি ভুলের কারণে বুগেনভেলিয়া গাছে ফুল আসে না। সঠিক কারণ যদি ধরতে পারেন, সেগুলো শুধরে নিলেই প্রচুর ফুল ফোটাতে পারবেন। প্রথম যে ভুল, টবের মাটিতে অতিরিক্ত জল দেওয়া। অর্থাৎ টবের মাটি ভিজে থাকা সত্ত্বেও আমরা গাছের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল দিয়ে ফেলি। মূলত ফুল না আসার পিছনে এই জল বেশি দেওয়া একটা সবচেয়ে বড় কারণ। আর এই জলের ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন, গাছের অধিকাংশ সমস্যা খুব স্বাভাবিকভাবেই দূর হবে। দ্বিতীয়ত, গাছের কোন স্টেজে কি সার দেওয়া উচিত সেটা না বুঝে বেশি নাইট্রোজেন সার গাছে দেওয়া। তৃতীয়ত, বুগেনভেলিয়া যেহেতু সানলাইট লাভার প্ল্যান্ট, দিনের অন্তত 4 থেকে 5 ঘন্টা সরাসরি রোদ পাবে, সেটা খেয়াল রাখতে হবে। চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সময় মতো ডাল ছাঁটাই না করা। এই যে 4টি বিষয় শুনে বোঝা গেল বুগেনভেলিয়া এমন একটি গাছ যেটা কম যত্নেই বেশি ফুল দেয়, কিন্তু কিছু নিয়ম মানতেই হবে। এবার সেই নিয়মগুলোর কথা অনুযায়ী 5 টাকার জাদু সারের কথা বলবো। এটি হলো এনপিকে 10-26-26। 10 ভাগ নাইট্রোজেন, যেটা কিনা ডাল ও পাতার বৃদ্ধি করবে। 26 ভাগ রয়েছে ফসফেট, যেটা শিকড় মজবুত করবে। আর 26 ভাগ পটাশ থাকার দরুন কুঁড়ি, ফুলের গঠন, রং, আকার দীর্ঘদিন ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুগেনভেলিয়া যেহেতু ছোট অবস্থাতেই ফুল দিতে শুরু করে, অনেকেই আমরা ফুলের মায়ায় এই ফুলগুলো কাটি না। তো সেজন্য ফুলের যেরকম প্রয়োজন রয়েছে, গাছের বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। মূলত এ কারণেই এই 10-26-26 বুগেনভেলিয়ার জন্য পারফেক্ট ফার্টিলাইজার হিসেবে ধরা যায়। তো এই সার সঠিক নিয়ম মেনে খুব অল্প ব্যবহার করলেই গাছে যেরকম প্রচুর ফুল আসবে, পাশাপাশি ওভারঅল গ্রোথও ঠিক থাকবে, সে কথা আগেই বলেছি। এখন দেখুন এই সার কতটুকু, কিভাবে ও কতদিন অন্তর গাছে দিলে বাম্পার ফুল ধরবে। গাছ যদি এরকম 8 থেকে 10 ইঞ্চির টবে থাকে, এরকম চামচের 1 চামচ এনপিকে 10-26-26 নিন। এটা যদি আপনি ওজন করেন 5 থেকে 6 গ্রামের আশেপাশে হবে। টবের উপরের মাটি আলগা করে টবের ধার বরাবর এভাবে চারিপাশে দিয়ে মাটির সাথে সার ভালো করে মিশিয়ে নিন। এবার টবের মাটি ভিজতে যতটুকু জলের প্রয়োজন হবে সেই পরিমাণ জল দেবেন। সার প্রয়োগের কাজটা বিকালের দিকে করলে ভালো হয়। 15 দিনের গ্যাপে একবার করে এই এনপিকে 10-26-26 দেবেন, অর্থাৎ মাসে 2 বার দিলেই যথেষ্ট। এর পাশাপাশি আপনি গাছ যদি দ্রুত ঝাঁকড়া করতে চান, 2 মাস অন্তর ডালের অগ্রভাগটা এরকম 3-4টে পাতা থাকবে সেভাবে পিঞ্চিং করে দিতে পারেন। অথবা যদি ডাল মোটা হয়, প্রয়োজন বুঝে বা গাছের একটা শেপ তৈরি করতে প্রুনিং করতে পারেন। ডাল ছাঁটাইয়ের পর দেখবেন অজস্র নতুন ব্রাঞ্চ আসবে, আর সেই ব্রাঞ্চেই প্রচুর ফুল আমরা পাবো। এই পিঞ্চিং বা ছাঁটাই হলো গাছ বুশি করার সবচেয়ে সহজ উপায়। পাশাপাশি বুঝে জল দেওয়া শিখতে হবে, পর্যাপ্ত রোদ ও নির্দিষ্ট সময়ের ব্যবধানে ডাল ছাঁটাই। এই কয়েকটা কাজের সঙ্গে মাত্র এই যে 5 টাকার সারের কথা বললাম, হিসেব করে যদি দেখেন এনপিকে 10-26-26 এখন কিলো প্রতি 42 টাকা করে, জায়গা ভেদে 45 হতে পারে, কিন্তু
এখানে যে 5 থেকে 6 গ্রাম নিয়েছি, তাহলে বুঝতেই পারছেন যে এই 6 গ্রাম সারের দাম কত পড়ছে। আশা করা যায় 2 টাকার আশেপাশে। তো এই 2 টাকা খরচ করে বুগেনভেলিয়াতে যদি ডাল ভাঙা ফুল পেতে চান, তাহলে অবশ্যই করে এই এনপিকে 10-26-26 গাছে প্রয়োগ করতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি গাছে দিয়ে উপকার পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন রেজাল্ট দেখার পালা। দেখুন, এই গাছটিতে মাত্র 10 থেকে 12 দিন আগে প্রয়োগ করেছি। গাছে কিভাবে ঝেঁপে ফুল এসছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। নিয়মিত গার্ডেনিং রিলেটেড এরকম ভিডিও পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।